হর হর মহাদেব। নমস্কার বন্ধুরা, তোমাদের নিজস্ব চ্যানেল সনাতনী শ্রাবণী চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আরেকটি নতুন ভিডিও। ভগবান রূপহীন, গন্ধহীন, আকারহীন, অথচ তিনি সর্বরূপ, সর্বগুণ, সর্ব আকার সম্পন্ন। তিনি এক মহাশক্তি। সে শক্তি এই বিশ্বময় জগতের সৃষ্টি, স্থিতি, লয়, শক্তির খেলা। সে শক্তি অসীম, অনন্ত, অনাদি। তিনি জড়, তিনি চৈতন্য, তিনি সাকার, তিনি নিরাকার। তিনি সগুণ, তিনি নির্গুণ, তিনি এক, তিনি বহু। তার রূপ নেই, রস নেই, গন্ধ নেই, আবার সবই আছে। মানুষের পক্ষে যা চিন্তা করা অসম্ভব, ভগবানের পক্ষে তদ্রূপ হওয়াও সম্ভব। সুতরাং ভগবান যে কি তা বোঝা যায় না, আবার তিনি যে কি না তাও বলা যায় না। যে তাকে যে রূপে ভাবে তার কাছে তিনি তদ্রূপ। যে তাকে রাম ভাবে তার কাছে তিনি রাম, যে কৃষ্ণ ভাবে তার কাছে কৃষ্ণ, আর যে কালী ভাবে তার কাছে তিনি কালী। অথচ তিনি রামও না, কৃষ্ণও না, শিবও না, দুর্গাও না, কালীও না, আবার তিনি সব। তিনি বাক্য ও মনের অগোচর। বাক্য দ্বারা তাকে প্রকাশ করা যায় না, মনে তার স্বরূপ উপলব্ধি হয় না। অথচ ভগবান কিরূপ এই প্রশ্নের কোনো খাঁটি জবাব হয় না। তোমাদের লজিক বলে দুটি বিরুদ্ধ গুণ একই সময় এই বস্তুতে থাকতে পারে না। ভগবানে কিন্তু তা থাকতে পারে। যত বিরুদ্ধ গুণ সব গিয়েই সামঞ্জস্যই যে এই এক ভগবানই। ভগবান এই বিশ্ব থেকে পৃথক নয়। সূর্যকে কেন্দ্র করে এই সৌরজগৎ বা ব্রহ্মাণ্ড, এরূপ অনন্ত কোটি ব্রহ্মাণ্ড আছে। প্রত্যেক ব্রহ্মাণ্ডে একজন ব্রহ্মা, বিষ্ণু ও রুদ্র আছে। সুতরাং অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে ব্রহ্মা, বিষ্ণু, রুদ্র অনন্ত। খাঁটি ব্রহ্মাণ্ড যে কি প্রকাণ্ড, কি বিরাট, মানুষ তা ধারণা করতে পারে না। ব্রহ্মাণ্ডের তুলনায় মানুষ একটি পরমাণুর চেয়েও ক্ষুদ্র। নিখিল ব্রহ্মাণ্ডের মানুষ যে কি তা জানতে পারে। বৈজ্ঞানিকেরা এই ক্ষুদ্র জগতের এক আধটুক আবিষ্কার করেই ভাবছে আমরা অনেক করে নিয়েছি। বেতার যন্ত্র, বৈদ্যুতিক আলো বা একটা আধটা আণবিক বোমা আবিষ্কার করেই তাদের জয় জয়কার। আর ভগবানের সাধক যারা, তারা ওর চেয়েও ঢের বেশি তত্ত্ব জেনেছেন। তাতেই বা তার কি জেনেছেন? সাধকের বেতার যন্ত্র, টেলিফোন, টেলিগ্রাফ প্রভৃতি বৈজ্ঞানিকদের চেয়েও অনেক উন্নত ধরনের। তবে তারা তা লোকসমক্ষে প্রকাশ করে না বা বাহবা নিতে চান না। সাধকেরা পৃথিবীর সব স্থানের খবরাখবর এক স্থানে বসেই জানতে পারেন। তাদের এক দেশ থেকে অন্য দেশে যেতে এরোপ্লেন লাগে না। যথা ইচ্ছা শুষ্ক শরীরে যাতায়াত করতে পারে। শুষ্ক শরীর কি? শুষ্ক শরীরে কিরূপ শূন্যে যাতায়াত করা যায়, এ তো বৈজ্ঞানিকের ধারণার অতীত। তারা তো এসব কথা হেসেই উড়িয়ে দেয়। কিন্তু সাধকেরা, যোগীরা যে সাধারণ অতি ক্ষুদ্র, অতি তুচ্ছ ক্ষমতাও লাভ করেছে। বৈজ্ঞানিকেরা তার কণার কণাও কিন্তু করতে পারেনি। আর তারাই বলছে এ বিজ্ঞানের যুগ, ভগবান মিথ্যে, জগতে সবই যেন তারাই জানেন। ভিডিওটি এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।